যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে নিয়ে ৩০ লক্ষাধিক পৃষ্ঠার নথি প্রকাশের পর বিশ্বজুড়ে চলছে আলোচনা সমালোচনা। বেরিয়ে আসছে অপকর্মের সঙ্গে জড়িত বিশ্বের নামিদামি আর প্রভাবশালীদের নাম। এরই মধ্যে আলোচনায় এসেছে অবাক করা এক তথ্য। ভয়ঙ্কর এই যৌন নিপীড়কের কাছে পাঠানো হয়েছিল মুসলমানদের অতি পবিত্র স্থান কাবা শরীফের পবিত্র গিলাফ। সেই গিলাফ নিজের সংগ্রহেও রেখেছেন জেফ্রি এপস্টেইন। গেল শুক্রবার প্রকাশিত নথিগুলোতে কিছু ইমেল পাওয়া গেছে, যেখানে উল্লেখ করা হয় পবিত্র কাবাকে আবৃত করা কাপড়ের ৩টি টুকরো জেফ্রি এপস্টেইনের কাছে পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ী, যার নাম আজিজা আল আহমাদি। এ কাজে তাকে সহযোগিতা করেছেন আবদুল্লাহ আল মানি নামের আরও একজন। প্রকাশিত নথির বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, ২০১৭ সালের মার্চে চালানটি এপস্টেইনের বাড়িতে পৌঁছায়। তখন তিনি একজন নিবন্ধিত যৌন অপরাধী হিসেবে সাজা ভোগ করে বের হয়েছিলেন। একটি ইমেলে চালানের প্রেরক আজিজা আল আহমাদি এপস্টেইনকে এই কাপড়ের ধর্মীয় গুরুত্ব বুঝিয়ে লেখেন, এই কালো কাপড়টি কমপক্ষে ১ কোটি মুসলিম স্পর্শ করেছেন। তারা কাবা তাওয়াফ করার সময় এটি স্পর্শ করে তাদের প্রার্থনা, চোখের পানি ও আশা আকাঙ্ক্ষা এই কাপড়ে মিশিয়ে দিয়েছেন। ইমেলগুলোর তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানে টুকরোগুলো ফ্লোরিডায় পাঠানো হয়েছিল। এতে ইনভয়েস, কাস্টমস ক্লিয়ারেন্স এবং যুক্তরাষ্ট্রের ভেতরে ডেলিভারির যাবতীয় কার্যক্রম সমন্বয় করা হয়। চালানে ৩টি আলাদা টুকরো ছিল, একটি কাবার ভেতরের অংশের, একটি ব্যবহৃত বাইরের অংশের এবং তৃতীয়টি একই উপাদানে তৈরি কিন্তু অব্যবহৃত টুকরোটিকে শিল্পকর্ম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, যাতে শুল্ক সংক্রান্ত জটিলতা এড়ানো যায়। প্রশ্ন হচ্ছে, কুখ্যাত এই যৌন নিপীড়ক কেন মুসলমানদের পবিত্র কাবার গিলাফ নিজের সংগ্রহে রেখেছিলেন? বিশ্লেষকরা বলছেন, জেফ্রি এপস্টেইন পৃথিবীর বিখ্যাত লোকদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বিশ্বের ঐতিহাসিক, মর্যাদাপূর্ণ ও অনন্য শিল্পকর্ম সংগ্রহ করতেন। আর সেই ধারাবাহিকতায় কাবা শরীফের পবিত্র গিলাফ সংগ্রহ করেছিলেন তিনি, যা আঘাত করেছে মুসলিম বিশ্বের আবেগ আর অনুভূতিকে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।